মেয়েকে সায়েন্সে ভর্তি করে দিয়ে আসলাম। আর শুনলাম নাকি তিতলিকে আপনি আর্টসে ভর্তি করিয়েছেন। হ্যাঁ ভাবি, ও আর্টসে পড়তে চায়। ভুল করলেন ভাবি, তিতলি লেখাপড়ার কি বোঝে? আপনার এখনো সময় আছে, মেয়েকে আর্টস থেকে সায়েন্সে নিয়ে আসেন, তা না হলে লেখাপড়া একেবারে গোল্লায় চলে যাবে। আপনি জানেন তো আমি বেশি কথা পছন্দ করি না, আর তাছাড়াও মানুষজন বেশি কথা বলে আর এই ফাও প্যাচাল না আমার একদমই ভালো লাগে না। আপনি আমার পাশের বাড়ির আত্মীয়র থেকেও অনেক বেশি, যদিও সেটা আমি মনে করি। আপনি ভাবেন কিনা জানি না, তাই আপনাকে পরামর্শ দিতে আসলাম। আপনি তিতলিকে ডাকেন, আমি একদম সুন্দর করে বুঝিয়ে বলবো কিভাবে সায়েন্সে পড়তে হয়, সায়েন্স কতটুকু ভালো। সায়েন্সের সব টিচারই কিন্তু আমার পরিচিত। আর ওই যে রফিক স্যার আছে না, রফিক স্যার কিন্তু আমার খুব ক্লোজ। এই আগামী মাস থেকে আমার কাছে আসবে, মানে আমার বাচ্চাকে পড়ানোর জন্য। ওকে পাঠিয়ে দিন। হ্যাঁ, মানে দুজন একসাথে যদি পড়াশোনা করে তবে একটু ভালো হবে। দেখেন ভাবি, আমি কিন্তু আবার বেশি কথা বলি না। আমার মেয়ে তিশার সায়েন্সে ভর্তি করার পরপরই ভালো ভালো সম্বন্ধ আসছে ডাক্তারের। কি বলছেন? আরে তিশার বয়স কত? ভাবি, আপনার ভাই আসছে মনে হয়, আপনি বসেন, আমি একটু দেখছি। আচ্ছা, জানেন ভাইয়া, আমার মেয়েটাকে না সায়েন্সে ভর্তি করে দিয়ে আসলাম। আমি একটু ফ্রেশ হয়ে আসি, আপনারা কথা বলেন। হ্যাঁ জি, আচ্ছা। আপনি কাজ করেন, কালকে সকাল সকাল চলে আসেন, আপনি সব কথা কালকে শুনবো। হ্যাঁ আচ্ছা ভাবি, মনে রেখেন কিন্তু। হ্যাঁ ভাবি, আপনিও মনে রাখেন। আসি ভাবি। কি তোমার? আমি কিন্তু বেশি কথা বলা পছন্দ করি না। আছে নাকি গেছে? আরে গেছে তো, বলছে কালকে সকালে নাকি আবার আসবে। এবার কি করবে? তোমার কি মাথা ঠিক আছে? সকাল হলে আমি বাপের বাড়ি চলে যাব।